অমর্ত্য সেনের নামে এসআইআর এর নোটিশ। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের প্রতিচি বাড়িতে গেলেন বিএলও শ্যামাব্রত মুখোপাধ্যায়। যদিও অমর্ত্য সেন বর্তমানে এই বাড়িতে নেই, বাড়িতে নোটিশ দিলেন বিএলও। অমর্ত্য সেনের মায়ের সঙ্গে বয়সের পার্থক্য 15 বছর, তাই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে নোটিশ ইস্যু। খবর কমিশন সূত্রে একটু ডিটেল জানবো, আমার সহকর্মী হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, এই মুহূর্তে এই বিষয়ে আর কি জানা যাচ্ছে? দেখো, নামের বানান ভুল রয়েছে এমনটাই কিন্তু কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং গতকাল আমরা দেখলাম অভিষেক ব্যানার্জি তিনি মঞ্চ থেকে বললেন, রামপুরহাটের মঞ্চ থেকে, যে নোটিশ জারি করা হয়েছে। আর আজকেই আমরা দেখতে পাচ্ছি বিএলও তার টিম নিয়ে কিন্তু অমর্ত্য সেনের যে শান্তিনিকেতনের প্রতিচি বাড়ি রয়েছে সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। যদিও অমর্ত্য সেন এই মুহূর্তে বাড়িতে নেই, তিনি জেলাতেও নেই, তিনি বাইরে রয়েছেন। তার পরিবারের কাছে বা বাড়িতে কেয়ারটেকার রয়েছে তাদের কাছে এই নোটিশ দেওয়া হচ্ছে এবং যে প্রয়োজনীয় নথি সেটা আত্মীয় কেউ একজন কিন্তু হিমাদ্রি, উনি যেহেতু এই প্রতিচি বাড়িতে থাকেন না, তো সেই জায়গা থেকে এই প্রসেসটা তাহলে কিভাবে সুষ্ঠুভাবে হতে পারে? দেখো, যেটা সূত্র মারফত যেটা জানতে পারছি, যেহেতু নোটিশ এখানে দেওয়া হয়েছে, তার আত্মীয় বা পরিজনেরা সেই যে প্রয়োজনীয় নথি সেই নথি জমা করলেই কিন্তু এসআইআর যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করা সম্ভব। বেশ, ধন্যবাদ হিমাদ্রি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআর নোটিশ পাঠানো হয়েছে। রামপুরহাটের সভা থেকে বিজেপিকে এই বিষয়টা নিয়ে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশের জন্য যিনি নোবেল পুরস্কার জিতেছেন, নোবেল সম্মান জিতেছেন, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, তাকেও নোটিশ বলে তিনি অবাকই হয়েছেন। 26-এর ভোটে বিজেপিকে আনম্যাপ করার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়কে কেন্দ্র করে কি বলেছেন তিনি গতকাল, শোনাবো আপনাদের। এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। অমর্ত্য সেন ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। এসআইআর করে যারা আপনাকে কষ্ট দিয়ে, মানসিক শারীরিক অত্যাচার করে, গরিব মানুষ, বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকদের হিয়ারিং এ ডেকে পাঠাচ্ছে, বীরভূম তার বিরুদ্ধে জবাব দেবে কি জবাব দেবে না? দেবে কি দেবে না? কেন ডাকা হয়েছে সিইও অফিস বলতে পারবে, নামের বানান ভুল থাকলেও ডাকতে পারে, এমন মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। আমি বলতে পারবো না, টক টু সিইও অফিস। নিশ্চয়ই নামের বানান ভুল আছে, নয় স্পেলিং মিস্টেক আছে, কিছু তো একটা কারণ আছে, এমনি তো ডাকেনি। সহযোগিতা করা উচিত। 85 বছরের উপর যারা সিটিজেনশিপ তাদের ছাড় দিয়েছে, তার মধ্যে যারা বলছেন, যেমন মাননীয় প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলি বাড়িতে হিয়ারিং করলেন, ডেকে পাঠান, আসার দরকার। ফোন করে বলুন আমি অসুস্থ, লোক পাঠিয়ে দেবে, তো বিএলও গিয়ে করে নিয়ে চলে আসবে শুনানি।